আগে আগে গিয়ে একটু বসে থাকবো। অনেক সময় অনেকে মসজিদের মধ্যে আসে, আইসা জিঙ্গায় হুজুর নামাজ কয়টায় হলো? তা আমি কই নামাজ তো এতটাই, কয় তা আধা ঘন্টা আগে বসছি একটু গুরুটি দেয় গা, ঠিক আছে। অথচ ওনার ভাগ্যের ঠেলায় উনি আধা ঘন্টা আগে আসছে, আল্লাহ তাআলা নিয়ে আসছে। ওনার উচিত ছিল আমি মাসেও আধা ঘন্টা সময় মসজিদের মধ্যে দেই না, নামাজের আগ মুহূর্তে ঢুকি, নামাজ শেষ হইতে না হইতে মসজিদ থেকে বের হয়ে যায়। আজকে যেহেতু আল্লাহ নিয়ে এসে একটু অজু কইরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, 2 রাকাত নফল নামাজ পড়ি, 2 রাকাত উমরি কাদার নামাজ পড়ি, একটু জিকির আজকার করি। বিষয়টা এমন থাকার দরকার ছিল না? না, ফাঁকে দেয় আপনি কি কিরায় দুনিয়ার কাজ কিরায়, এরপরে আবার মসজিদে আসা আলহামদুলিল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন বলতেছিলাম, শবে বরাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্য এরকম ভাবে নির্ধারণ করা, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। পবিত্র শাবান মাসের 14 তারিখ রজনীতে, 14 তারিখ দিন গিয়ে রাত্রে তোমরা রাত্রে জাগরণ করো। রাত্রে জাগরণ করার অর্থ হইল এই রাত্রে বেশি বেশি নফল ইবাদত করো। নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। তোমরা বেশি বেশি এই রাত্রে নফল নামাজ আদায় করো, পরের দিন রোজা রাখো। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল এই কথা বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই রাত্রকে কেন্দ্র করে 6টা আমলের কথা বলা হয়েছে। 1 নাম্বার, এই রাত্র জাগরণ কইরা আমলের মধ্যে থাকতে হবে, জিকিরের মধ্যে থাকতে হবে, তেলাওয়াতের মধ্যে থাকতে হবে। অর্থাৎ এই রাত্রে শুধু সজাগ থাকলে হবে না, জাগ্রত থাকলে হবে না। এই রাত্রটা পরিপূর্ণ রাত্রটা আমি একবার আমলের খাতার মধ্যে নাম উঠাইতে হবে, সর্বাক্ষণিক জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে, নফল নামাজ আদায় করতে হবে। এই রাত্রে বেশি বেশি নেক আমলের করার জন্য বলা হয়েছে। 2 নাম্বার আমল হলো পরের দিন কি রাখা? রোজা রাখা। পরের দিন কি রাখা? রোজা রাখা। 3 নাম্বার আমল হলো এই রাত্রে